দর্শক, কিছুক্ষণের মধ্যে বঙ্গভবন ছাড়ছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। এই বিষয়ে আরো খবর জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আহমেদ সোহাগ। শাহাবুদ্দিন বের হয়েছেন কিনা সেখানকার বিস্তারিত খবর জানাবেন। সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এখনো বঙ্গভবন ত্যাগ করেননি। তবে আজ যেহেতু সকাল 12টা থেকেই তার আসলে বঙ্গভবন ত্যাগ করার কথা রয়েছে, সে মতে আমরা সেখানে সকাল থেকে উপস্থিত আছি। আমাদেরকে কিছুক্ষণ আগে ভেতর থেকে যে সকল কর্মকর্তারা রয়েছেন বঙ্গভবনের, তারা জানিয়েছিলেন যে দুপুর 1:30টা নাগাদ তিনি আসলে বঙ্গভবন ত্যাগ করবেন, এবং সেই মতে আমরা এখানে আশেপাশে এলাকায় যে প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতিও দেখেছি। বঙ্গভবনের প্রবেশ মুখের সামনের যে সড়কটি রয়েছে, এই সড়কের উভয় পাশে যে যান চলাচল ছিল সেটা কিছুক্ষণ থামিয়ে রাখা হয়েছে, এবং পুরো রাস্তাটাকেও তারা একমুখী করে রেখেছিল, যেন আসলে খুব স্বাভাবিকভাবে নিরাপত্তার সাথে তিনি এখান থেকে তার যে গুলশান বাসাটি রয়েছে সেই বাসায় তিনি যেতে পারেন, তার প্রোটোকল পুরোটা সহ। তো আমরা সে মতে আসলে অপেক্ষা করছি। 1:30টার মধ্যে তিনি বের হবেন বলছে। ইতিমধ্যে প্রায় 2টার কাছাকাছি সময় হয়েছে দুপুর। ধারণা করছি যে হয়তো অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই তিনি তার যেই বঙ্গভবন ত্যাগ করার যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা পুরো সম্পূর্ণ করে বের হবেন। আমরা তার যে বঙ্গভবনে প্রবেশের যে ফটকটি রয়েছে বা মূল গেটটি রয়েছে, সেই গেটের সামনে কিন্তু তাকে বহনকারী যে গাড়ি বহরের যে প্রোটোকল রয়েছে সেই প্রোটোকলও আমরা প্রস্তুত দেখেছি। প্লাস হচ্ছে এখানে বঙ্গভবনের প্রবেশমুখে যে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন, সে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকেও আমরা একটু চৌকান্না দেখতে পাচ্ছি, যেটা সারা সকাল দেখতে পাচ্ছিলাম। সে মতে আমরা ধারণাই করছিলাম যে খুব অল্প সময়ের মধ্যে তিনি আসলে বঙ্গভবন ত্যাগ করবেন, এবং তার আজকে বঙ্গভবন ত্যাগ করে যদি কিছুক্ষণ পরে বের হয়ে যান, তখন আমরা আসলে নিশ্চিত করে আপনাদেরকে বলতে পারবো যে আসলে তিনি বঙ্গভবন ছাড়ছেন। সোহাগ, ধন্যবাদ আপনাকে। দর্শক, বঙ্গভবনের সামনে থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী।